বন্ধুরা, এখানে যে ফুলটি দেখতে পাচ্ছেন আশা করি সবাই চেনেন, নাইট কুইন। এরকম একটি গাছ যদি আপনাদের বাগানে থাকে তাহলে ফুলটি যখন ফুটবে তখন কিন্তু আপনাদের সারা বছর এই গাছটিকে নিয়ে আপনারা যতটা পরিশ্রম করেন সেই পরিশ্রম সার্থক। ফুলটি শুধু সৌন্দর্যতেই নয়, এর যা গন্ধ সেটা যাদের বাড়িতে এই গাছ আছে একমাত্র তারাই জানেন। এবং এটাকে আমরা যেমন নাইট কুইন বলছি বা রাতের রানী, কারণ ফুলটি এখন যেরকম রাত্রি 10টা বাজে, এই 9:30 নাগাদ দিয়ে ফুলটা ফুটেছে। সন্ধ্যাবেলাতেও আমি কুড়ি দেখে গেছি। ঠিক সেরকমই আজকে রাতের জন্যই এ মোহময় করে তুলবে এর গন্ধে এবং এই সৌন্দর্যে। কিন্তু এর আয়ু কিন্তু শুধু এই রাত্রিটাই, কালকে সকাল হলেই ফুলটা শুকিয়ে যাবে। তাই জন্যই এটাকে নাইট কুইন বা রাত কি রানী বলা হয়। তবে ফুলটি ফুটলে কিন্তু বাগানের অন্য সমস্ত ফুলের সৌন্দর্য বা গন্ধ এর কাছে ম্লান হয়ে যায়। আজকে রাতের জন্য আমার বাগানে এর যে সৌন্দর্য এবং গন্ধ সেটা কিন্তু পুরো বাগানটা ভরিয়ে রাখবে। আপনাদের ছাদ বাগানে যাদের কাছে আছে বা বাগানে আছে তারা নিশ্চয়ই জানেন। আমার কথার একটুকু আমি বাড়িয়ে বলছি না, আমার কথার অর্থ তারা অবশ্যই বুঝতে পারছেন। তো এই গাছটিকে আমরা কিন্তু খুব বেশি পরিশ্রম না করে খুব সহজেই করতে পারি নিজেদের ছাদ বাগানে। কিভাবে এই গাছটিকে আপনারা এমন জায়গায় রাখবেন যেখানে গাছটির পুরোপুরি সূর্যের আলো ডিরেক্ট না পেলেও সকালের দিকে 2-3 ঘন্টা সূর্যের আলো যাতে গাছটি পায় সেভাবে আমাদের গাছটাকে রাখতে হবে। এবং গাছটা যাতে একটুখানি উঁচু থেকে ঝুলে পড়ে, কেননা আপনারা দেখতেই পাচ্ছেন গাছটার টেন্ডেন্সি হচ্ছে এরকম ঝুলে ঝুলে পড়া, এইরকম ঝুলে ঝুলে পড়া। তাই এটাকে একটু ওপর থেকে কিছু একটার উপরে বসিয়ে রাখবেন। আমি যেরকম এখানে একটা টুলের উপরে বসিয়েছি, তাতে গাছের পাতা এবং ফুলটা যখন ফুটবে তখন এটা ভালোভাবে হবে। আর এর গাছের মাটিটা আমরা কিভাবে করব? এই গাছের মাটিটা আমাদের করতে হবে ওয়েল ড্রেনেজ অথচ ময়েশ্চার ধরে রাখবে এরকম মাটি। আমার এই গাছের টবের মাটিতে কিন্তু আমি কাঠকয়লা দিয়েছি, আর কোকো চিপস দিয়েছি, ভার্মি দিয়েছি, কিছুটা মাটি দিয়েছি। তাতে কি হচ্ছে, আমার এটা ময়েশ্চারটা রিটেন করছে টবের মাটিতে, অথচ ওয়েল ড্রেনেজ হচ্ছে, যাতে গাছের ময়েশ্চার লেভেলটায় কোনো খামতি না হয় অথচ গাছের গোড়ায় জলটা না জমে। এছাড়া আর কোনো মেনটেনেন্স নেই। আর আমি একে বছরে 3-4 মাস অন্তর শুধু 19-19-19 NPK দিয়ে গেছি। বন্ধুরা, এই যে ফুল ফোটা শুরু হলো, এবার কিন্তু গাছ ভর্তি হয়ে ফুল ফুটবে।